আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য কার্ভের আজকের ভিডিওতে। আমি জাইদুল এইচ আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা শিখব ডিজাইন প্রিন্সিপালস। সো আজকে আমাদের ডিজাইন ফাউন্ডেশন কোর্সের তৃতীয় এপিসোড এবং আজকে আমরা জানবো ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে, দ্য রেসিপি ফর আ টেস্টি ডিজাইন। আপনার ডিজাইনগুলোকে কীভাবে টেস্টি করতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। সো চলুন শুরু করা যাক। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কতগুলো ডিজাইন প্রিন্সিপাল আছে, অথবা আমাদেরকে কতগুলো ডিজাইন প্রিন্সিপাল জানতে হবে, অথবা হাউ মেনি প্রিন্সিপালস ডু উই নিড টু নো। সো অনেকে বলে 5টা 7টা 10টা পর্যন্ত ডিজাইন প্রিন্সিপালসের ক্যাটাগরি করে থাকে, বাট আমরা আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা দেখব 5টি ডিজাইন প্রিন্সিপালস নিয়ে। সেগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, কন্ট্রাস্ট, প্রক্সিমিটি অ্যান্ড রেপিটেশন। সো আমরা বেসিক্যালি যেই 5টা খুবই ইম্পর্টেন্ট, নেসেসারি, যেটা না হলে একদম হবেই না, ওরকম 5টা প্রিন্সিপালস আমরা পিক করেছি এবং ওই প্রিন্সিপালসগুলোকে কীভাবে আপনি এমপ্লয় করতে পারবেন আপনার ডিজাইনে সেটা নিয়ে আজকের ভিডিওতে দেখব। সো ফার্স্টে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে যে কোনো কিছুরই হতে পারে। বেসিকলি আমরা আমাদের সফটওয়্যারে যে অ্যালাইনমেন্টগুলো পাই সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যালাইনমেন্ট এবং সেটা থাকে হচ্ছে লেফট অ্যালাইন্ড, আইদার সেন্টার অ্যালাইন্ড অথবা রাইট অ্যালাইন্ড। ওকে, সো টেক্সটের ক্ষেত্রে আরও একটি অ্যালাইনমেন্ট থাকে, সেটা হচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্ট নট নেসেসারিলি যে এটা শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে হবে, এটা কিন্তু সব কিছুর ক্ষেত্রে, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে অথবা এলিমেন্টসের ক্ষেত্রে কিন্তু এই অ্যালাইনমেন্টটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, সো এটা খুবই ক্রুশাল যে কোনো ডিজাইনের জন্য, বিকজ আপনার অ্যালাইনমেন্ট দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা সম্ভব যে আপনি কি বিগিনার ডিজাইনার আর আপনি মোর প্রফেশনাল ডিজাইনার। ওকে, অ্যান্ড দেন সেন্টার অ্যালাইনমেন্টটা আমাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত এবং অ্যালাইনমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি কালচারের উপরে বেস করেও আপনাকে ডিসাইড করতে হবে। ওকে, ফর এক্সাম্পল ওয়েস্টার্ন কালচারে কিন্তু টেক্সটগুলো বা থেকে ডান দিকে পড়া হয়, বাট আপনি যদি মিডল ইস্টার্ন দিকে যান সেই ক্ষেত্রে কিন্তু আবার টেক্সটগুলোকে ডান থেকে বা দিকে পড়া হয়। সো সেই ক্ষেত্রে আপনার কালচারের উপর বেস করেও কিন্তু ডিসাইড করতে হবে যে আপনি কোন অ্যালাইনমেন্টটা ইউজ করতে চাচ্ছেন। অ্যান্ড দেন আরেকটি স্পেশাল অ্যালাইনমেন্ট আছে, সেটাকে আমরা বলি অপটিক্যাল অ্যালাইনমেন্ট, যেটা আপনি সফটওয়্যারে পাবেন না, এটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে বেসড অন ইয়োর আইস। আপনার চোখ থেকে দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যালাইনমেন্ট কোন দিকে যাবে বা আপনি কোন দিকে অ্যালাইন করতে চাচ্ছেন। সো এই অপটিক্যাল অ্যালাইনমেন্টটা কিন্তু আপনি ম্যাথমেটিক্যাল অ্যালাইনমেন্ট দিয়ে করতে পারবেন না, সফটওয়্যার দিয়ে বাই ডিফল্ট কিন্তু আপনি এই অ্যালাইনটা করতে পারবেন। এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে, আপনার চোখ দিয়ে বুঝে, ডিজাইন বুঝে, তখন আপনাকে সেই অ্যালাইনমেন্টটা ব্যবহার করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্যালেন্স। সো ব্যালেন্স হচ্ছে বেসিকলি ওয়েট ডিস্ট্রিবিউশন অফ এ ডিজাইন, মানে আপনার একটি ডিজাইনের মধ্যে, আপনার ক্যানভাসের মধ্যে যে সকল এলিমেন্টস আছে বা যে সকল অবজেক্টস আছে সেগুলোকে আপনি কীভাবে ডিস্ট্রিবিউট করবেন সেটাই আমরা বোঝাচ্ছি ব্যালেন্স দিয়ে। ওকে, সো এই ব্যালেন্সের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ব্যালেন্সও আপনি স্ট্রাকচার করতে পারবেন সিমেট্রিক্যালি অথবা এসিমেট্রিক্যালি। সিমেট্রিক্যালি মিনস আপনি যদি আমাদের স্ক্রিনে দেখেন, স্ক্রিনের বাম পাশের যেই স্কোয়ারগুলো আছে এগুলো হচ্ছে সিমেট্রিক্যালি ব্যালেন্সড। ওকে, যেই অবজেক্টগুলো আছে সেগুলোকে সিমেট্রিক্যালি একটা লাইনের উপরে অর ক্রস ডায়াগোনাল লাইনের উপরে কিন্তু এগুলোকে সিমেট্রিক্যালিভাবে ব্যালেন্স করা হয়েছে। অ্যান্ড ইট ক্যান বি এসিমেট্রিক্যাল, যেটা আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি। বাট দ্য থিং ইজ দ্যাট আপনাকে ব্যালেন্সটা ডিজাইনে করতে হবে এমনভাবে যেন ইট লুকস গুড। ওকে, সো এই ব্যালেন্সের কথাটা আপনার মাথায় রাখতে হবে। ডিজাইনে ব্যালেন্স কিন্তু আপনার ডিজাইনকে ইমপ্রুভ করতে পারে, আদার ইট ক্যান ব্রেক ইট। সো বেসড অন ইয়োর পার্টিকুলার ডিজাইন আপনাকে কিন্তু ডিসাইড করতে হবে আপনি ডিজাইনের অবজেক্টগুলোর বা এলিমেন্টসগুলোর ব্যালেন্সিংটা কীভাবে করবেন। তো নেক্সট ইজ কন্ট্রাস্ট। খুবই ক্রুশাল জিনিস কন্ট্রাস্ট, ইটস আ মাস্ট থিং টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু ইমপ্লাই। সো এই কন্ট্রাস্ট দিয়ে কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে ফোকাস এবং ইমফ্যাসিস করা সম্ভব যে আমি কোন দিকটাতে আমার ভিউয়ারকে পয়েন্ট করতে চাচ্ছি। সো অনেক বিগিনার ডিজাইনারদের এই কন্ট্রাস্টের মধ্যে হিউজ প্রবলেম থাকে, অ্যান্ড আই উড সাজেস্ট যে আপনারা কন্ট্রাস্ট নিয়ে খুব বেশি পড়াশোনা করবেন অথবা হচ্ছে স্টাডি করবেন, মানুষজনের ডিজাইন দেখে বোঝার চেষ্টা করবেন যে হোয়াট দে আর ডুইং ইন টার্মস অফ কন্ট্রাস্ট। সো এই ক্ষেত্রে একটি প্রো টিপ আমি দিয়ে দিই, আপনি যখনই কোনো ডিজাইন করছেন সেই ডিজাইন আইদার ইট ক্যান বি আ লোগো ডিজাইন, ইট ক্যান বি আ ব্যানার ডিজাইন আর হোয়াট এভার ইট ইজ, আপনি যেটাই করছেন সেটা করা শেষ হলে আপনি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আপনি দেখবেন যে আপনার কন্ট্রাস্টটা কীরকম আছে, হোয়াইট টু ব্ল্যাকের ডিফারেন্সটা কতটুকু। সো এই ডিফারেন্সটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ডিজাইনের মধ্যে কন্ট্রাস্টটা ঠিক আছে কি না। সো আমরা কন্ট্রাস্টে কন্টিনিউ দেখি।
নট নেসেসারিলি কন্ট্রাস্ট শুধুমাত্র কালার দিয়ে হয়, কন্ট্রাস্ট হতে পারে সাইজ দিয়ে, ভ্যালু দিয়ে, প্লেসমেন্ট দিয়ে, আপনি কোথায় কোন অবজেক্টটা বা এলিমেন্টটা প্লেস করছেন সেটা দিয়েও কিন্তু আপনি কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যান্ড টেক্সচার দিয়েও আপনি কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারবেন। সো কন্ট্রাস্ট দিয়ে বেসিক্যালি আমরা একটি ভিউয়ারকে ড্রাইভ করি যে সে কোন দিকে দেখবে, এবং কন্ট্রাস্ট না থাকলে কিন্তু একটা ডিজাইন খুবই হরিবল লাগবে অ্যান্ড ইট উইল লুক প্রিটি ব্যাড। সো ইউ মাস্ট ফোকাস অন ক্রিয়েটিং গুড কন্ট্রাস্ট, অ্যান্ড দেন দেয়ার ইজ ব্যাড কন্ট্রাস্ট অ্যাজ ওয়েল। এটা নিয়ে আমরা আমাদের কালার থিওরির মধ্যে বা কালার নিয়ে যে ক্লাসে কথা বলবো, সেই ক্লাসে আমরা ইন ডেপথে কালার নিয়ে কথা বলবো, এবং ওখানেও আমরা কন্ট্রাস্টের কিছু আলোচনা করব। নেক্সট ইজ প্রক্সিমিটি। প্রক্সিমিটি ইজ বেসিক্যালি গ্রুপিং রিলেটিভ এলিমেন্টস, মানে আপনার ডিজাইনের মধ্যে যখন সিমিলার এলিমেন্টস থাকবে সেটাকে আপনি কীভাবে গ্রুপ করছেন বা কীভাবে আপনি পোর্ট্রে করছেন সেটাকে আমরা বুঝাই প্রক্সিমিটি দিয়ে। প্রক্সিমিটি অ্যাকচুয়ালি রিলেশনশিপস ক্রিয়েট করে আপনার ডিজাইনের এলিমেন্টসগুলোর মধ্যে। সো আপনি যখন একটি ডিজাইন করবেন, ফর এক্সাম্পল আপনি যে কোনো একটি পোস্টার ডিজাইন করছেন, সেখানে আপনার বিভিন্ন এলিমেন্টস থাকতে পারে। সো আপনি সেই ডিজাইনের ফোকাল পয়েন্টটাকে ক্রিয়েট করার জন্য বা ড্রাইভ করার জন্য ভিউয়ারদেরকে আপনি কিন্তু এরকম রিলেশনশিপ ক্রিয়েট করতে পারেন বাই কম্বাইনিং, বাই গ্রুপিং ডিফারেন্ট এলিমেন্টস। মানে কিছু এলিমেন্টসকে আপনি একসাথে রেখে কিন্তু আপনি ডিজাইনের মধ্যে একটি ডাইনামিক ভাইব আনতে পারেন। ওকে, সো ডোন্ট নিড টু বি টুগেদার। সবসময় এটা নেসেসারি না যে আপনার গ্রুপিংটা একসাথেই হতে হবে সবসময়, বাট ইট নিডস টু ক্রিয়েট এ রিলেশন, বাট এর মধ্যে একটা রিলেশন থাকতে হবে, অ্যান্ড সো দ্যাট দ্য ডিজাইন লুকস গুড। সো সব কিছুর মেইন কথা হচ্ছে আপনাকে কিন্তু দেখেই বুঝতে হবে। ইটস নট অ্যান A+B হোল স্কোয়ার সূত্র। এটা এমন কোনো সূত্র না যেখানে আপনি জাস্ট নাম্বার বসাই দিলে হয়ে যাবে। ইটস আপ টু ইউ টু ডিসাইড হাউ ইট উইল লুক গুড, অ্যান্ড ইটস আপ টু ইউ টু মেক ইট লুক গুড। ওকে, নাও ফাইনালি হচ্ছে রেপিটেশন, যেটা দিয়ে আমরা সাধারণত ডিজাইনের মধ্যে রিদম ক্রিয়েট করি। সো রেপিটেশন আপনার ডিজাইনের মধ্যে এটা হবেই, প্রায় সময় হয়ে থাকে। আপনার একটি জিনিসের বেশ কয়েকবার ব্যবহার করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে খুব কনসিস্টেন্টলি এবং খুব স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এই রিপিটেশনটা অ্যাপ্লাই করতে হবে। রিপিটেশন দিয়ে কিন্তু ডিজাইনকে স্ট্রেংথ করা যায় এবং বিভিন্ন এলিমেন্টকে একসাথে গ্রুপিং করা যায়, অ্যান্ড ইট ক্রিয়েটস আ সিমেট্রিক্যাল রিদম এবং একটি ভাইব ক্রিয়েট করে আপনার ডিজাইনে। সো whenever you are designing something, আপনি কিন্তু এই রিপিটেশনটা ব্যবহার করতে পারেন। Either can be text, it can be for elements or objects, it can be anything. Okay, so keep that in mind that you can use repetition to emphasize your design and get it to look much better. So now এখন কি? সো আমরা যেই প্রিন্সিপালগুলো জানলাম এগুলো কিন্তু কোনো সূত্রর মতো না, বাট এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি ডিজাইন করবেন। সো ফর এক্সাম্পল, আপনি অ্যালাইনমেন্টটা কোন দিকে করছেন, আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কি না, আপনি প্লেসমেন্টটা ঠিক করছেন কি না, আপনার প্রক্সিমিটি ঠিক আছে কি না, মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার কন্ট্রাস্ট ঠিক আছে কি না, এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সো এই প্রিন্সিপালসগুলো আপনি মাথায় রাখবেন, অ্যান্ড নাও দ্যাট ইউ নো দ্য রুলস, আপনি কিন্তু এই রুলসগুলোকে ব্রেক করতে পারবেন। বাট বিফোর ইউ জাম্প অন অ্যান্ড ব্রেকিং ইউর রুলস, আপনাকে জানতে হবে খুব ভালোভাবে এবং খুব ভালোভাবে ডিজাইন দেখতে হবে, ডিজাইন করতে হবে। যত আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি বুঝতে পারবেন ওয়ার ইউ ক্যান বেন্ড দ্য রুলস। ইটস নট ব্রেক, আমি বলবো ওয়ার ইউ ক্যান বেন্ড দ্য রুলস। সো আপনি কিন্তু চাইলে কিছুটা টুইক করতে পারবেন রুলসের মধ্যে, নট নেসেসারিলি যে আপনাকে সবগুলোই পাই টু পাই ফলো করতে হবে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ এই ভিডিও থেকে আপনারা কিছু নিতে পারবেন, কিছু শিখতে পারবেন, এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে মেক শিওর টু গিভ আস এ থামস আপ। আমাদের এই সিরিজের পূর্বের এপিসোড যদি না দেখে থাকেন তাহলে এখনই আসবে আপনার স্ক্রিনে, সেটা আপনি দেখে আসতে পারেন। সেখানে আমরা এলিমেন্টস নিয়ে কথা বলেছি। অ্যান্ড যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে মেক শিওর টু শেয়ার ইট উইথ ইউর ডিজাইনার ফ্রেন্ডস। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফিজ।